সম্মানিত দর্শক, পুরাতন কামিজ থেকে মাপ নিয়ে কিভাবে কামিজ তৈরি করবেন। সর্বপ্রথম শোল্ডার থেকে এভাবে কামিজের লম্বার মাপটি নেবেন। এরপর বডির মাপ, এখান থেকে বডির মাপ যতটুকু আসবে সেটাকে ডাবল করবেন, সেটা হচ্ছে মোট বডির মাপ। এখানে হচ্ছে পেটের মাপ, এখানে যতটুকু হয় সেটাকেও ডাবল করবেন। এটা হচ্ছে হিপের মাপ, এখানে যতটুকু হয় সেটাকেও ডাবল করবেন। এরপর ঠিক শোল্ডারের জয়েন্ট থেকে হাতার লম্বার মাপ। এরপর ঠিক এভাবে হাতার মুখের মাপটি নিয়ে খাতায় সুন্দর করে লিখে রাখবেন। তো এই মাপের জন্য কাপড় নিতে হবে আপনাদের 3 গজ পরিমাণ 2 হাত বহরের। এখানে 3 গজ কাপড় নিচ্ছি। হাতার কাপড়টি প্রথমে কাটিং করে নেওয়ার পর বাকি কাপড়টাকে প্রথমে 2 পার্ট করবেন। 2 পার্ট করার পর সমান করে রাখবেন। রাখার পর আরেকটি ভাঁজ দিয়ে 4 পার্ট করবেন। সম্পূর্ণটা ভাঁজ করার প্রয়োজন নাই। 37 ইঞ্চি বডি অনুযায়ী এখানে কতটুকু পরিমাণ ভাঁজ দিবেন দেখেন, 14 ইঞ্চি পরিমাণ। এরপরে ঠিক আটকানো সাইডের এখানে একটি মার্জিন করে নেবেন। এই মার্জিন থেকে নিচের দিকে লম্বার মাপটি নিয়ে নেবেন, যার যতটা প্রয়োজন নেবেন, এবং সেলাই মার্জিনের জন্য নিচে 1 ইঞ্চি বাড়তি কাপড় নেবেন। এরপর কামিজটির সাইড ফাড়া নিতে হবে। শোল্ডার থেকে 20 ইঞ্চি অথবা 19 ইঞ্চি নিচে একটা মার্জিন করবেন। এরপর 37 ইঞ্চি বডির আর্মহোল নেবেন 6 ইঞ্চি পরিমাণ, এখানে একটি মার্জিন হবে। এরপর পেটের মাপ নেওয়ার জন্য ঠিক এ দাগ থেকে এ দাগ পর্যন্ত মাঝখানে একটি মার্জিন করবেন এইভাবে। এরপর শোল্ডার নেবেন 6.5 ইঞ্চি 37 ইঞ্চি বডির জন্য, এখানে একটি মার্জিন। এরপর গলার পাশে মাপ নিতে হবে 2 ইঞ্চি 2 পয়েন্ট অথবা 2.5 ইঞ্চি পরিমাণ। এরপর সামনে পিছনে সমান গলা হলে লম্বা নেবেন 5 ইঞ্চি অথবা 5.5 ইঞ্চি পরিমাণ। এরপর গলাটা গোল রাউন্ড শেপ করে নেবেন। এরপর বডির মাপ, বডির মাপকে 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পর 1 ইঞ্চি করে বেশি নেবেন। পেটের মাপকেও 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পর 1 ইঞ্চি বেশি। হিপের মাপকেও 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পর 1 ইঞ্চি বেশি। 30 ইঞ্চি বডির নিচের ঘের সেলাই সহ 13 ইঞ্চি নেবেন। এরপর এইভাবে দাগগুলো মিলিয়ে শেপ করে নেবেন। খুব সুন্দর করে মার্জিনগুলো টেনে নেবেন। এরপর নিচ থেকে এইখানকার মার্জিনটা টেনে দিবেন, পাশাপাশি সেলাই মার্জিনটাও করে নেবেন। এরপরে আর্মহোলের এখানে একটি মার্জিন করবেন। এইখান থেকে নিতে হবে 1 ইঞ্চি, যেহেতু সামনে পিছনে একই গলা তার জন্য তালপাট কাটিং করা যাবে না। এভাবে মার্জিন করার পর খুব সুন্দরভাবে কাটিং করে নেবেন। যারা একেবারে নতুন, ভিডিওটা দেখে দেখে চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। এভাবে কাটিং করার পর এখানে একটা চিহ্ন হবে এবং এখানে একটি চিহ্ন। এখানে সামনের এবং পিছন পার্ট একসাথে কাটিং করে নিছি। এবার আমরা হাতা কাটিং করব। হাফ গজ কাপড় থেকে ঠিক হাতার কাপড়টিকে এভাবে 4 পার্টে ভাঁজ করবেন। এরপর এখানে একটি মার্জিন করতে হবে। এরপর 2.5 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করতে হবে রাউন্ড শেপ করার জন্য। এরপর এখান থেকে হাতার লম্বা আছে 12 ইঞ্চি, তো এখানে আমরা 12 ইঞ্চি নিয়ে একটি মার্জিন করব। এরপর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নিয়ে আরেকটি মার্জিন করব। এরপর এখানে হাতার মুখের মাপটা নিয়ে নিচ্ছি। এরপর 1 ইঞ্চি বাড়তি কাপড়। এরপর এখান থেকে বগলের মাপটা নেবেন 7.5 ইঞ্চি। এরপর 1 ইঞ্চি বাড়তি নিয়ে ঠিক এভাবে শেপ কাট দিয়ে শেপটা দিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার ডিজাইন হাতা, যে হাতাটা দেখতেছেন পুরাতন কামিজের, ঠিক ওই রকম হাতা তৈরি করতে হবে। এরপর খুব সুন্দরভাবে কাটিং করে নেবেন। দেখেন ঠিক এভাবে কাটিং করতে হবে। এরপর কামিজ কাটিং করার পর সাইড থেকে যে কাপড়টা বের হবে সেই কাপড়টাকে 4 পার্টে ভাঁজ করবেন। এভাবে 4 পার্ট করবেন। দেখেন 4 পার্ট করার পর খুব সুন্দর করে এভাবে রাখবেন। ঠিক মাঝখানে কোনা বরাবর একটি মার্জিন করবেন। এরপর হাতার কাপড়টিকে এভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পর ঠিক এভাবে বসিয়ে এখন আমাদের এখান থেকে মাপ নিতে হবে। এখানে দেখেন 5 ইঞ্চি, মাঝখানে নিতে হবে 6.5 ইঞ্চি, ঠিক আছে, আবার এই পাশেও 5 ইঞ্চি। এরপর ঠিক এইভাবে সুন্দর করে রাউন্ড শেপ করবেন। এরপর কাটিং করে নেবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। পেজটি ফলো দিয়ে রাখবেন।